রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউচুরি। আজকে গল্পের তৃতীয় পর্ব। পরদিন যখন অনাথের নিদ্রাভঙ্গ হইল তখন অনেক বেলা হইয়াছে। প্রথমেই মন্দাকিনীর অশ্রুপূর্ণ চক্ষু দুটি ছবির মতো তাহার মনে উদয় হইল। অনাথ উঠিয়া বসিল, দেখিল চুলে পরিবার একটি সোনার কাটা বিছানায় পড়িয়া রহিয়াছে। সেটি তাড়াতাড়ি বাক্সের মধ্যে লুকাইয়া ফেলিল। প্রাতে সে প্রতিদিন সঙ্গীত ও উপাসনা করিয়া থাকে, কখনো বাদ যায় না। আজ আর তাহা হইয়া উঠিল না। আজ তাহার মনটা বড় উদ্ভ্রান্ত। গ্রামের বাইরে নদী তীরে গিয়া অনাথ পদচারণা করিতে লাগিল। কিয়ৎপরে দেখিতে পাইল বাটির একজন ভৃত্য মাখন সর্দার ছুটিতে ছুটিতে তাহার অভিমুখে আসিতেছে। হঠাৎ অমঙ্গল আশঙ্কায় তাহার মন চমকিয়া উঠিল। কি হইয়াছে? ও কি আমাকে ডাকিতে আসিতেছে? মন্দাকিনীর কিছু হয় নাই তো? অথবা সে কিছু করিয়া বসে নাই তো? মাখন সর্দার নিকটস্থ হইলে অনাথ দেখিল সে কাঁদিতেছে। দ্রুত স্বরে জিজ্ঞাসা করিল, কি রে মাখন, কি হয়েছে? মাখন কাঁদিতে কাঁদিতে বলিল, আর দাদা ঠাকুর সর্বনাশ হয়েছে। রোজা ডাকতে যাচ্ছি, কাটি ঘা। কাটি ঘা অর্থে সর্পাঘাত। অনাথ ভাবিল মন্দাকিনীকে সর্পে দংশন করিয়াছে। মাখন ততক্ষণ অনেক দূরে, কাহার এরূপ হইয়াছে তাহা জিজ্ঞাসা করা হইল না। তখনই অনাথ বাড়ি ফিরিল। প্রথমে সহজ পদক্ষেপ আরম্ভ করিয়াছিল, ক্রমে গতির বৃদ্ধি করিল, পরে দৌড়াইতে লাগিল। সদর দরজায় বাড়িতে আসিতে একটু ঘুরিতে হয়। বাগানে দুয়ার দিয়া প্রবেশ করিল। বাগানে বাগানে বাড়ির কাছাকাছি আসিয়া কিয়ৎ দূরে গাছের আড়ালে হরিমতি ও মন্দাকিনীকে দেখিতে পাইল। তাহারা পুষ্করিণীতে স্নান করিতে যাইতেছে। দেখিয়া অনাথ হাঁপ ছাড়িয়া বাঁচিল। উভয়েরই মাথায় কাপড় খোলা। মন্দাকিনীর মুখখানি বিষণ্ণতা মাখা, হরিমতির চক্ষু দুইটি কৌতুকপূর্ণ। প্রথমে হরিমতিরা অনাথকে দেখিতে পায় নাই, কাছাকাছি আসিয়া দেখিতে পাইল। মন্দাকিনী ব্যস্ত হইয়া ঘুমটা দিল। হরিমতি অনাথের প্রতি যেন গোপনে হাস্য করিতেছে, যেন তাহার চক্ষু দুইটি দাদাকে বলিতেছে, আমি সব জানি গো, সব জানি। অনাথ জিজ্ঞাসা করিল, হরি, কাকে সাপে কামড়েছে? হরিমতি বিস্মিত হইয়া বলিল, সাপে কামড়েছে? কই, কাকে? তা তো জানি নে। অনাথ বৈঠকখানায় গিয়া শুনিল মাখন সর্দারের স্ত্রীকে সর্পদংশন করিয়াছে। তখন সে মাখনের বাড়ির অভিমুখে চলিল। সেখানে গিয়া দেখিল অনেক লোক জমিয়াছে। প্রজাগণ উচ্চস্বরে মন্ত্র পড়িতেছে, কিন্তু স্ত্রীলোকটি কিছুতেই বাঁচিল না। মাখন যখন রোজা লইয়া আসিল তখন সব শেষ হইয়া গিয়াছে। তাই দেখিয়া মাখনের যে কান্না, 5 বৎসরের বালকের মতো ভূমিতে লুটাইয়া লুটাইয়া সে কাঁদিতে লাগিল। অনেকে সেই শোকাবহ দৃশ্য সহ্য করিতে পারিল না। হায় হায় করিতে করিতে সে স্থান পরিত্যাগ করিয়া গেল। অনাথ চক্ষু মুছিতে মুছিতে বাড়ি ফিরিল। অবাক হইয়া ভাবিতে লাগিল, একজন কৃষকের অশিক্ষিত অমার্জিত হৃদয় এত ভালোবাসা! ইচ্ছা করিল হেমন্ত কুমারকে আনিয়া একবার এ দৃশ্য দেখায়। সে সর্বদা বলিয়া থাকে, পূর্বরাগ বর্জিত মন্ত্র পড়া বিবাহে ভালোবাসা কিছুতেই জন্মিতে পারে না, তাহা একেবারেই অসম্ভব। বাড়ি পৌঁছাইয়া দেখিল হেমন্ত কুমারের একখানি পত্র আসিয়াছে। সত্যমেব জয়তে, কলিকাতা, 17 জ্যৈষ্ঠ সোমবার। প্রিয় ভ্রাত, গতকল্য তোমাকে যে পত্রখানি লিখিয়াছি তাহা প্রাপ্ত হইয়া থাকিবে। অন্য একটা সুসংবাদ আছে। কান্তপুরের রাজা শ্রীযুক্ত অশ্বিনীরঞ্জন রায়বাহাদুর তাহার পুত্রের জন্য গৃহশিক্ষক অন্বেষণ করিতেছিলেন। বৈকালে 2 ঘণ্টা পড়াইতে হইবে, বেতন 50 টাকা। আমি ইহা শ্রবণ করিয়া তাহার সহিত সাক্ষাৎ করিয়াছি। তোমায় তিনি ওই কার্যেও নিযুক্ত করিতে পারিলে অত্যন্ত সুখী হইবেন।
কিন্তু তাহা হইলে তোমায় এ সপ্তাহের মধ্যে কার্যে প্রবৃত্ত হইতে হইবে। অতএব তুমি পত্র পাঠমাত্র পূর্ব পরামর্শ মতো শ্রীমতী মন্দাকিনীকে সমবিবাহারে লইয়া চলিয়া আইসো। তোমার উত্তর পাইলে বালিকা বিদ্যালয়ে তাহার জন্য সমস্ত বন্দোবস্ত করিয়া রাখিব। আমার সহিত দেখা হইলে নগেন্দ্রবালা তোমার কথা জিজ্ঞাসা করেন। তোমার প্রতি তাহার প্রেম যে উত্তর উত্তর বৃদ্ধি পাইতেছে তাহাতে সন্দেহ নাই। ভগিনী মন্দাকিনীকে লইয়া আসা সম্বন্ধে তুমি কিছুমাত্র দ্বিধা বা শঙ্কা করিও না। যদি বাধাপ্রাপ্ত হও তো স্মরণ করিও, পৃথিবীতে অধিকাংশ শুভকার্য সম্পাদনেই বাধা অতিক্রম করিতে হইয়াছিল। ঈশাসীয় প্রিয় প্রচার করিবার জন্য আপনার প্রাণ পর্যন্ত দিতে কুণ্ঠিত হয় নাই। সর্বমঙ্গল বিধাতা তোমার সহায় হউন। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। অনাথ হেমন্ত কুমারের পত্রের কোনো উত্তর দিল না। মন্দাকিনীর অশ্রুমাখা মুখখানি কেবল তাহার মনে পড়িতে লাগিল। সে যে সম্মত নয়, সে যে ভারী দুঃখিত। কি করিয়া তাহাকে কলিকাতায় লইয়া যাইবে? অদ্য প্রভাতে মাখন সর্দারের ব্যাপার দেখিয়া তাহার মত ও বিশ্বাসে একটু আঘাত লাগিয়াছে। হয়তো মন্দাকিনী তাহাকে ভালোবাসে, তাই বিবাহ বন্ধনে ছিন্ন করিবার প্রস্তাবে সে এত দুঃখাতুর। বিবাহের পূর্বে প্রণয় সঞ্চার না হইলে পরে যে তাহা হইবেই না, তাহার স্থিরতা সম্বন্ধে অনাথের মনে সংশয় উপস্থিত হইয়াছে। সন্ধ্যাবেলা তাহার ভ্রাতুষ্পুত্রটি আসিয়া তাহার হাতে একটি পত্র দিয়া সবেগে পলায়ন করিল। খাম আটা দিয়ে বন্ধ, ভিতরে চিঠি রহিয়াছে, অথচ কোনো শিরোনামা নাই। অনাথ খামখানি ছিঁড়িয়া চিঠি বাহির করিয়া পড়িল। তাহাতে লেখা আছে, প্রিয়তমেষু, তুমি আমায় যেখানে লইয়া যাইবে যাইতে প্রস্তুত আছি। যেদিন যে সময় বলিবে আমি তোমার অনুগামিনী হইব। আজ রাত্রে সাক্ষাৎ করিতে পারিব না। চরণাশ্রিতা দাসী শ্রীমতী মন্দাকিনী দেবী। এই পত্র পাইয়া অনাথ ভারী বিস্মিত হইল। যাইতে প্রস্তুত? বিবাহ বন্ধন ছিন্ন করিতে আর দুঃখ নাই? কয় পংক্তি অনাথ বারংবার পাঠ করিল। যদি দুঃখ নাই তবে ভালোবাসে না। অথচ লিখিয়াছে প্রিয়তমেষু, চরণাশ্রিতা দাসী। ইহার অর্থ কি? ভাবিয়া চিন্তিয়া শেষে স্থির করিল ওগুলো বাধিগদ, ওগুলার বিশেষ কোনো অর্থ নাই। কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হইতে তাহার মনে ব্যথা বাজিয়া উঠিল। কিন্তু তাহা ক্ষণিক মাত্র। বোনকে সে 2 তারা দিয়া জিজ্ঞাসা করিল, সে তোমাকে ভালোবাসে বা না বাসে তাহাতে তোমার কি? মন বলিল, না, তাহার জন্য আমার কিছুমাত্র মাথা ব্যথা নাই। নগেন্দ্রবালার মানসী প্রতিমাকে সে অত্যন্ত আগ্রহের সহিত বুকে চাপিয়া ধরিল। ভাবিল, আর একদিনও বিলম্ব করা হইবে না। কল্লই মন্দাকিনীকে লইয়া কলিকাতা যাত্রা করিতে হইবে। রাত্রি 1টার সময় বাহির হইবে। 2 ক্রোশ দূরে রতনপুর গ্রাম, সে অবধি পদব্রজে যাইবে। সেখান হইতে গরুর গাড়ি করিয়া স্টেশনে যাইবে। তারকেশ্বর দিয়া যাইলে 8 ক্রোশ, পান্ডুয়া দিয়া যাইলে 11 ক্রোশ। পান্ডুয়া দিয়া যাওয়াই শ্রেয়। গ্রামের লোকজনের সঙ্গে দেখা হইবার সম্ভাবনা থাকিবে না। একটু দূর হইবে, বিলম্ব হইবে, তাহার কি হইবে? সারা রাত্রি তাহার নিদ্রা হইল না। ভবিষ্যৎ সম্বন্ধে নানা প্রকারে কাল্পনিক আয়োজন তাহার মস্তিষ্ক অত্যন্ত উষ্ণ হইয়া পড়িল। পরদিন সকালে উঠিয়াই মন্দাকিনীকে লিখিল, প্রিয় ভগিনী, আজ রাত্রি 1টার সময় যাত্রা করিতে হইবে। ওই সময় আমার ঘরে আসিও। জিনিসপত্রের মধ্যে দ্বিতীয় একখানি বস্ত্র ভিন্ন আর কিছুই লইও না। শ্রী অনাথ শরণ বন্দ্যোপাধ্যায়। রাত্রি 1টার সময় স্ত্রীকে চুরি করিয়া অনাথ পলায়ন করিল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই
চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।